এই ভাগ্যটা যে আল্লাহ করেননি তার জন্য শুকরিয়া আদায় করে অন্তত এই মাহফিলে বসা উচিত না? বসা যাবে কিনা ইনশাআল্লাহ? আশা করছি যেটুকু ফাঁকা আছে এই ফাঁকা জায়গাটুকু এই সময়ের মধ্যে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠিক দাড়িতে
সুন্নাহ, টুপিতে সুন্নাহ, পোশাকেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাহ আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে, মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক? উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? আল্লাহু আকবার। সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। সম্মানিত ভাইরা আমার, সময় অল্প, অতিরিক্ত গরম, এরপরেও আজকে বিক্ষোভ করেছেন, কারণ আমাদের ক্ষোভ আছে না নাই? আমাদের ক্ষোভটা বিক্ষোভ দিয়ে ছেড়েছি। ওগো আমার ভাইরা, এই গরমের মধ্যে বেশি সময় নেব না। স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে ওনাদের সম্মান করে কথা বলবো, একটু পরে সালাম বিনিময় পরে হবে। আগে আমার কাজটা সেরে নি। কি সেরে নেব? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরারা, বাজারে যারা ঘুরে বেড়াচ্ছেন সবাইকে পায়ে হাত দিয়ে বলি, ওগো আমার ভাইরা, ওগো আমার দিনদার ইমানদার, ওগো আমার পীরগঞ্জবাসী, আজকের এই রাতটা আর জীবনে আসবে না। যে রাতটা আজকে পাইলাম এই রাত জীবনে আর আসবে এটা কেউ কি বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলা যাবে যে আর একবার এই রাতটা আসবে? যদি বেঁচে থাকেন ভিন্ন আর একটা রাত আসবে, সেই রাতটা হতে
পারে দুর্বিষহ একটি রাত, সেই রাতটা হতে পারে দুঃস্বপ্নের একটি রাত, সেই রাতটা হতে পারে এমন একটা রাত অনেক সময় বলে কষ্টের রাতটা পার হয় না। ওগো আমার ভাইরা, আজকের এই রাতটা আর জীবনে যেহেতু আসবে না, আজকের এই মাহফিলে যদি আসতে পারেন, বসতে পারেন, যদি কোরআন শোনার নিয়তে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার নিয়তে যদি বসতে পারেন, জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাপ কাজ করেছেন, কত চায়ের দোকানে তো আড্ডা দিলেন, কত তাসের আড্ডায় সময় কাটালেন, কত ক্রাম বোটের গুলি মারলেন, কত পার্কে বেড়ালেন, কত লাইলাতুল ফেব্রুয়ারি পালন করলেন, আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিও পালন করেছেন। ওগো আমার যুবকেরা, ওগো আমার কিশোরেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার পীরগঞ্জবাসীরা, আল্লাহর কসম করে বলি, যদি আজকের এই খোলা আকাশের নিচে বসে যান, আল্লাহ প্রতিটা আমল রেকর্ড করেন। পরকালের ময়দানে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ওগো বান্দা, তুমি পড়ো তোমার কিতাব, তোমার কিতাবটা ধরিয়ে দিলাম, এই কিতাবটা পৃষ্ঠা মেলে মেলে দেখো, কোথায় তোমার ভালো কাজ, কোথায় তোমার খারাপ কাজ, কতটুকু ভালো আমল করেছো, তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। যখন এই কিতাব ধরিয়ে দিবেন, পড়তে পড়তে দেখবেন চায়ের দোকানে বসে আছেন, তারপরে দেখবেন ওবায়দুল কাদেরের সাথে মিটিংয়ে আছেন, তারপরে দেখবেন জনসভায় বলতেছে খেলা হবে। ঠিক না বেঠে? সব দেখা যাবে। এরপরে দেখতে দেখতে আপনি কোন পার্কে বেরিয়েছেন, সব দেখতে দেখতে আজকের এই রাতটা দেখা যাবে। এটাও যাবে তো, এটাও দেখা যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, বান্দা বলো দেখি তোমার বইটা উল্টায় কোথাও ভালো কাজ পেয়েছো নাকি, তোমার বইটায় কোনো জায়গায় ভালো আমল লেখা আছে নাকি। আল্লাহকে যদি বলতে পারেন, ওগো রব, 2025 সাল সেপ্টেম্বর মাসের 26 তারিখ রাত 10টার পরে আমি একটা মাহফিলে বসেছিলাম, কোরআনের মাহফিলে। আল্লাহ, ওই দিন যে অধমেরা এসেছিল তাদের সাথে আমি অধম বসেছিলাম, কথা শুনেছিলাম, তোমার কোরআনের বাণী শুনেছিলাম, রাসূলের জীবনী শুনেছিলাম। তুমি যদি চাও এই আমলের ওসিলায় আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহ এমন দয়ার সাগর, এমন রহমান, এমন রহিম। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই মাহফিলটা শোনার ওসিলায়ও জীবনের গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকছেন, আহ্বান করছেন, আসো কোরআনের পথে। আল্লাহ রাসূলকে দিয়ে কোরআনের বয়ান শোনালেন, বললেন রাসূল যাও, ওমা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো রাসূল, তোমাকে রহমত করে গোটা বিশ্ব জাহানের জন্য প্রেরণ করলাম। আমরা সেই রাসূলের জীবনী শুনবো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে জ্ঞানজাম করি না? দ্বন্দ্ব আছে না নাই? আমি এটা নিয়েও একটা সঙ্গীত লিখেছিলাম, যদি পাই শোনাতে পারি। সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব কেন? জীবন আদর্শ রাসূল মোদের কয়জনে তা মানো? ঠিক না বেঠিক? সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব কেন? জীবন আদর্শ রাসূল মোদের কয়জনে তা মানো? জন্মতে যারা আজ বড়ই খুশি, কর্মতে তারা বেজার। জশ্নে জুলুস চলে জোরে সোরে, অপমানে নেই সোচ্চার। জন্মতে যারা আজ বড়ই খুশি, কর্মতে তারা বেজার। জশ্নে জুলুস চলে জোরে সোরে, অপমানে নেই সোচ্চার। নবীর অপমানে কাঁদলো না মন, নবীর অপমানে কাঁদলো না মন। কেমন ইসলাম তুমি জানো? জীবন আদর্শ রাসূল মোদের কয়জনে তা মানো? দিন কায়েমে আমার রাসূল ছেড়েছে ভিটা মাটি ঘর। কেমনে আসে কে রাসূল তুমি, গায়ে লাগলো না পাথর। দিন কায়েমে আমার রাসূল ছেড়েছেন ভিটা মাটি ঘর। কেমন আসে কে রাসূল তুমি, গায়ে লাগলো না পাথর। শিরনি পোলাও আর জিলাপির সাদে, শিরনি পোলাও আর জিলাপির সাদে সিরাতে রাসূল জানো? জীবন আদর্শ রাসূল মোদের কয়জনে তা মানো? জীবন আদর্শ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম এটা আমরা কয়জনে মানি? আল্লাহ রাসূলের জন্ম নিয়ে আমরা সোচ্চার মিলাদুন নবীতে জশ্নে জুলুস করতে যে এবার পায়ের চটকানি খেয়েও চট্টগ্রামে মানুষ মারা গেছে, শুনেছেন না শোনেন নাই? যারা শুনেছেন তারা তো শুনেছেন, যারা শোনেননি আজকে শুনলেন। ওগো আমার ভাইয়েরা, মিলাদুন নবীতে আমরা খুশি হতেও অসুবিধা নাই, কিন্তু সিরাতুন নবী মানার দরকার আছে না নাই? মিলাদুন নবী, মিলাদ হলো রাসূলের জন্ম, মিলাদুন নবী মানে জন্ম বৃত্তান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত। আর সিরাতুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত। মিলাদুন নবী, রাসূল জন্মগ্রহণ করলেন, আমিনার ঘরে আসলো, আকাশের ওই চাঁদ যেন আমিনার ঘরে এসে ধরা দিল এমন একটা সময়ে, যেই সময়টা সুবহে সাদিক ছিল। কিতাবে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করবেন। রাত বলল, ওগো আল্লাহ, আখেরি পয়গম্বরকে আমার মধ্যে জন্মগ্রহণ করাও। দিন বলল, আল্লাহ আমি কি অপরাধ করলাম, দিনে কেন জন্মগ্রহণ করবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন নয় রাত নয় দুইজনের মাঝামাঝি সময়ে জন্মগ্রহণ করালেন। রাত এবং দিনের মধ্যবর্তী সময়ে সুবহে সাদিকের সময় আলোক উজ্জ্বল করে আমিনার ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আল্লাহর নবী জন্মগ্রহণের পরে দাদা আব্দুল মুত্তালিব কোলে তুলে নিলেন, বাবা হারা সন্তান কাবার চত্বরে গেলেন, আর কাবার চত্বরে গিয়ে নাম রেখে দিলেন মুহাম্মদ। মুহাম্মদ অর্থ কি? প্রশংসিত। আজকে বিশ্ব নবী এতটাই প্রশংসিত যে দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে ইসলাম গ্রহণ শুধু করছেই না, গত 2 দিন আগের নিউজ দেখলাম কলকাতা কেরালাতে তাদের পাঠ্য বইয়ে হিন্দুরা হিন্দু হয়েও আল্লাহর নবীর জীবনীটা অন্তর্ভুক্ত করে দিয়েছে। এত সুন্দর আদর্শ পৃথিবীর মানুষ দেখে নাই। ছোট্টবেলা থেকে ইনসাফ কায়েম করেছেন, ধাত্রী মাতার কোলে থেকেছেন, একটি দুধ পান করেছেন, অপরটি রেখেছেন কার জন্য? দুগ্ধ ভাইয়ের জন্য অপরটি রেখেছেন। লজ্জা স্থান থেকে কাপড় পরতে দেন নাই। হালিমা বলেন, যখন নবীর কাপড়টা পরে যেত কান্নাকাটি শুরু হয়ে যেত। আমি চিন্তা করতাম কেন কাঁদে, তাড়াতাড়ি যে দুগ্ধ দিতাম তবুও কান্না বন্ধ হতো না। যখন লজ্জা স্থানের পরে কাপড়টা তুলে দিতাম অমনি নবী, শিশু নবী মুহাম্মাদের কান্নাটা থেমে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছোটবেলা থেকেই জন্মগ্রহণ করার পরেই মর্যাদা ছিল না? ছিল না? ধাত্রী মাতা আনতে গেল, সবার জানা কথা, আনতে গেল বিশ্ব নবী। গরিব হওয়ার কারণে, বাবা বেঁচে না থাকার কারণে আমাদের সমাজে সন্তানরা আদর পায়, কদর পায় বাবার অর্থ থাকলে। বলেন ঠিক না বেঠিক? বাবার স্ট্যাটাস যদি ভালো হয়, সন্তানের চেহারাটা যদি খারাপ হয়, তাও তার কদর করার মানুষ আছে না নাই? আমার নুরুল আমিন ভাইয়ের সন্তান, আমরা একটু চলে হাত বুলিয়ে দিই, আমরা দাড়িতে হাত বুলাই, বাবা কেমন আছো? আমার সন্তান দেখার পরে নুরুল আমিন ভাইও দাড়িতে হাত বুলাই, কেমন আছো? কিন্তু যদি কোনো মুসি মেথরের ছেলে রাস্তায় গড়াগড়ি খায়, একটু কোলে তুলে নিয়ে চুমো খাবে এমন আল্লাহর বান্দা আছে নাকি? কথা কয় না? এখনো বৈষম্য আছে না নাই? এখনো বৈষম্য আছে। তবে নুরুল আমিন সাহেব আপনাদের এলাকার জন্য গর্ব, আপনাদের এলাকার জন্য রত্ন। আমি উনাকে নিয়ে একটা সঙ্গীত আসার পথে লিখেছি। নাটোরে বসে চায়ের দোকানে আমার সফর সঙ্গী সাক্ষী আছে মাওলানা শাহিনুর রহমান। বললাম আমার উস্তাদের জন্য গান লিখতে হবে, সময় তো পায় নাই। সফরে ছিলাম মালয়েশিয়াতে, গতকালকে আসলাম। গতকালকের দায়িত্ব পালন করে কর্মব্যস্ততা, এর মধ্যে আসার পথে বসে থেকে চায়ের দোকানে বসে সঙ্গীতটা লিখেছি। আজকে এখানেই শোনাবো। জানি না কতটুকু ভালো হবে, তবে আমি জানি না এতটুকুতে আমার হক আদায় হবে কিনা। আমি চাই আমার মুহতারাম এই পীরগঞ্জে নির্বাচনের যখন পুরো একেবারে ময়দানে নেমে যাবে, তখন আবারও আমি আসতে চাই সদায়িত্বে আপনাদের দরজায় দরজায় গিয়ে বলবো, আমার উস্তাদ যেহেতু ভালো লোক, এবার ভোটটা তার পক্ষে হোক। এটা বলার দরকার আছে না নাই? ইমানের দাবি বলতে হবে। এই জন্যে উনি যদি এমপি হইতে পারে, তাইলে সংসদে বলবে মাননীয় স্পিকার। এই বাংলাদেশে অসংখ্য বক্তা রয়েছে, শিল্পী রয়েছে, ওয়াজ করে বেড়াই, রাত্রে কি দেবে টেনশন করে, টাকা দেবে কি দেবে না।
আজকে আসিছি, গাড়ি ভাড়াটা দিতে চাইলো, বললাম থাক দরকার নেই, আমি আসলি তারপরে যা দেন দিয়ে। অনেক বক্তার খামের মধ্যে টাকা ঢুকায় দেয়। মাননীয় স্পিকার, এত বড় খাম, এত উঁচু, ওর মধ্যে টাকা পুড়ে দেয়। হুজুর বগল বাজায় যে না জানি কয় কোটি টাকা এর মধ্যে দিতেছে, কিন্তু গাড়িতে যখন বিদায় নিয়ে পীরগঞ্জ ছাড়ায় পলাশ বাড়ি, না ওই জায়গায় কি জানো, পলাশ বাড়ি যখন যায়, যে খামটা ছিঁড়ে দেখে, ওরে আল্লাহ, যাতে গেল বলো এ কোন আজব কারখানা, যাতে গেল বলো। উপরে এক কান 500 টাকার নোট, আর নিচে এক কান 500 টাকার নোট, আর মাঝখানে সব হরিণ মার্কা 2 টাকার নোট। উস্তাদ দেয় না? মাননীয় স্পিকার, আমার দাবি হলো যত বক্তা আছে মাহফিল হবে, ইউএনও মহোদয়ের কাছে যাবে, আর উনি বক্তার নামে 2 কোটি টাকা মেরে দেবে। কবির বিন সামাদ বগল বাজাতি বাড়ি যাবে। এজন্য উনার এমপি হওয়ার দরকার আছে না নাই? উনি বলবেন বক্তাদের কষ্টটা কেউ বোঝে না। রাতের অন্ধকারে ওয়াজ করে যখন বাড়ি ফেরে, রাস্তায় থাকে শুধু হুজুর, কুকুর আর পুলিশ। ঠিক না বেটি? এই ছাড়া রাস্তায় কিছু থাকে না। শুধু তাই না, আরো একটা বিলের কথাও বলে বসতে পারে, সেটা হলো মাননীয় স্পিকার, হুজুররা যেহেতু শীতকাল, পুরো শীতকাল আল্লাহর বান্দারা ওয়াজ করে বেড়াতে হয়, বউ নিয়ে থাকার সৌভাগ্য হয় না। এই জন্য অন্তত বিভাগীয় শহরগুলোতে অন্তত সাইড ডে বিয়ে হুজুরদের বাধ্যতামূলক করতে হবে, কি যাতে রংপুরে আসলে রংপুরে একটা থাকে, বাধ্যতামূলক করে দেন। এটা বলবে না, এটা হলো, আমি তো আসলে একটু মজার মানুষ, মজার কথা না বললে আপনাদের মাঝে মাঝে বোরিং হয়ে যেতে পারে। দেখেন এই পাশে যে পরিমাণ লোক, সবগুলো এই জায়গায় আসলে কিন্তু আমার এইরকম ব্যাখ্যা করে ওয়াজ করতে হতো না। তো সব এই পাশ থেকে মনে করছে যে যদি ভালো না লাগে উঠে পারে চলে যাবে, এজন্য একটা সাইড করি। মানে আল্লাহর বান্দারাও বুদ্ধি বোঝে, নাকি অন্য কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা আছে? ওই দেখেন মাঠে ওই আল্লাহর বান্দা ওখানে বসে আছে। মানে আমি জানি না, আমার আব্বা একটা কথা বলতেন যে রাজ দরবারে একদিন রাজা মহোদয় জিজ্ঞেস করলো যে আমার এই দরবারে বউয়ের কথা শোনো না কে কে, তারা ডান পাশে যাও, আর বউয়ের কথা শুনে চলো কে কে, তারা বাম পাশে যাও। তো হুজুর চিন্তা করলো আমি উপর কথা শুনি, আমির, সেক্রেটারি, আমাদের থানা, ইউনিয়ন সব দায়িত্বশীল চিন্তা করলো বউয়ের কথা আমি শুনি, সব এক পাশে গেছে। ওয়ানলি একজন খালি ডান পাশে যে বউয়ের কথা শোনে না কই দাঁড়ায় আছে ওই পাশে। তো উনার বলতেছে যাক তাও ভালো যে রাজ্যের মান সম্মানটা আছে, সব বউয়ের কথা মতো চলে, বউয়ের আন্ডারে চলে। একজন তো অন্তত পাইলাম যে অন্তত বউয়ের কথা মতো চলে না। তা আছে না রাজামশাই, আপনি আসলে বিষয়টা বুঝতে পারেননি। বলছে কেন? বলছে আমার বউ কইছে যে পাশে লোক বেশি দাঁড়াবে ওই পাশে তুমি দাঁড়াবে না, যে পাশে লোক বেশি থাকবে ওই পাশে তুমি থাকবে না। এই জন্য আমি এই পাশে একা একা দাঁড়ায় আছি। তার মানে ও আমলের পরে কথা কয় না। জানি না আপনাদের এমন কিছু বলেছে কিনা, লোক বেশি যেই পাশে ওই পাশে যেন না পাওয়া যায়, এই জন্যে আলাদা আলাদা করে ফাঁকা মাঠে ওই প্রান্তরে ওই দাঁড়ায়। ওগো আমার ভাইয়েরা, অসুবিধা নাই, এখানে দাঁড়ায় থাকেন, বসে থাকেন, ফাঁকায় থাকেন, যেখানে থাকেন, কথা শুনলে সোয়াব আছে না নাই? সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। আল্লাহর নবীকে নিতে চাইলেন না, ধাত্রীরা আসলো যখন শুনলো আব্দুল্লাহ বেঁচে নাই, তার সন্তান মুহাম্মদ, এটা কেউ নিতে চাইলো না। হালিমার উটটা ছিল দুর্বল, অনেক কষ্ট হয়ে গেছে আসতে, ও টুক 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 করে আসতে আসতে সবার শেষে পৌঁছালেন। যখন মক্কায় দেখলেন আর কোনো শিশু বাকি নাই, নবী মুহাম্মদকে কোলে তুলে নিলেন। হালিমা বলে আমি যখন কোলে তুলে নিলাম মনে হলো আকাশের চাঁদটা যেন আমি আমার কোলে উঠিয়ে নিয়েছি। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে এলেন দুনিয়ায়, রাসূল নামে
রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানছে না সে মানুষের ব্যথা রে। ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা, শুনলে পরাণ ও জুড়াই রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ও তার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে। ওরে আমার বুকে দরগা তলা, ওরে আমার বুকের দরগা তলা, তার ডেকে নিয়ে আয় রাসূল নামে। কে এলো মদিনায় রাসূল নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এলেন, জন্মগ্রহণ করলেন। দুগ্ধমাতা হালিমা অসুস্থ হাতি নিয়ে, অসুস্থ উট নিয়ে যখন মক্কার অলিতে গলিতে ঘুরতে লাগলেন, সব শিশু নিয়ে গিয়েছে, যারা আগে এসেছে তারা নিয়ে যাওয়া শেষ। নবী মুহাম্মদকে দেখলেন খালি হাতে ফিরে না যে, একটু কোলে তুলে নিলেন। এমন স্বাদ পেলেন, এমন পরিতৃপ্ত হলেন, ওই বাচ্চাকে আর রেখে যেতে পারলেন না। উঠে উঠিয়ে নিলেন, যখন চলতে লাগলেন, যত সুস্থ উট নিয়ে এসেছিল সব উটকে পিছে ফেলে হালিমার উট সবার আগে গন্তব্যে পৌঁছে গেল। ওগো আমার ভাইরা, আল্লাহর নবী দুগ্ধ পান করতে যেয়ে ইনসাফ কায়েম করলেন। তারপরে আল্লাহ রাসূলের বক্ষ ছেদন করা হলো। এটা যখন দুগ্ধ ভাইয়ের মাধ্যমে হালিমা জানলেন, তাড়াতাড়ি করে আমিনার ঘরে দিয়ে গেলেন যে, আমিনা, এই সন্তানকে আমার দ্বারা রাখা সম্ভব নয়, এ যেন তেন সন্তান নয়, সাধারণ কোনো সন্তান নয়। আল্লাহর নবীকে যখন আমিনার ঘরে দিয়ে গেলেন, মক্কার বাচ্চাদের সাথে খেলতে বের হলেন। সবার জানা ঘটনা, অন্ধকার হয়ে গেছে, বিকাল সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, সবাই বাড়িতে চলে গেছে। নবী মুহাম্মদ বাড়িতে যায় নাই, দাঁড়ানো। আমিনা গেল মা খেলার মাঠে, যেয়ে বলল, ওগো মুহাম্মদ, কেন বাড়িতে যাও না এখনো? বাবা বলল, ওগো মা, আমি এই মক্কায় আসার পরে যত খেলার সঙ্গী পেয়েছি, বিকাল বেলায় দেখলাম সবার বাবা এসে ডাক দেয়, একে একে নাম ধরে ডাকে, সবাই বাবার কোলে যেয়ে জড়িয়ে ধরে বাড়িতে চলে যায়। আমি সন্ধ্যা হয়ে গেল, দাঁড়িয়ে রয়েছি, এখনো কেন আমার বাবা আসলো না? আমিনা বললেন, তোমার বাবা যেথায় আছে তোমাকে নিয়ে যাব। 6 বছর বয়স আল্লাহর নবীকে নিয়ে রওনা করলেন বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পরে মা মারা গেলেন, এই এতিম হয়ে গেল। বিশ্ব নবী, মাও নাই বাবাও নাই, সাথে যে গিয়েছিল কাজের লোক, সে নিয়ে চলে আসলো, দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্বে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব লালন পালন করতে লাগলেন 8 বছর না 10 বছর,
8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। এবার আবু তালিবের দায়িত্বে এসে গেল। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, এমন যুবক মক্কার অলিতে গলিতে নাম ছড়িয়ে গেল as-Sadiq আলামিন নামে। এত সত্যবাদী, এত বিশ্বস্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ব্যবসা পরিচালনার জন্য যারে দেয় সেই ব্যবসায় যে লাভ দেখায়, চিন্তা করলো যেহেতু আলামিন আছে তাকে একটু ব্যবসা পরিচালনার জন্য দিয়ে দেখি। ব্যবসা পরিচালনার জন্য নবী মুহাম্মদকে যখন নিয়োগ দিল, উনি সফর পরিচালনা করে এসে যখন হিসাব দিয়ে দিলেন, হিসাব দেওয়ার পরে দেখলো ইতিপূর্বে যারা হিসাব দিয়েছে তাদের থেকে বহু গুণে লাভ দেখিয়েছে নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? তখন কি নবী হয়েছেন তিনি? নবী হন নাই, কিন্তু এত সৎ, এত সততা। বিবি খাদিজার সব পণ্যের অধিকার শুধু বুঝে দেন নাই, অধিকার বুঝে দিলেন লাভ সহ। এমন বুঝে দিলেন যে ইতিপূর্বে যারা ব্যবসা করেছে দোকানে যদি লোক রাখেন, দোকানে লোক রাখার পরে বাংলাদেশের মানুষও সহজে বুঝবে যদি কোনোভাবে এবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের সংসদে বসিয়ে দিতে পারে, তাইলে দেখবে অতীতে 50 বছরে কি হয়েছে সেইটা 5 বছরে হুজুররা করে দেবে। বিশ্বাস হয় না? মনে হয় পারবে, হুজুরেরা পারবে। এ বিশ্বাস আছে না নাই? 2টা মন্ত্রণালয় চালাইছে পুরনো কথা, ওটা বলতে চাই না, আমি বলতে চাই সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে কাল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ন্যায়ের পথে ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। সন্ত্রাসী আর চাঁদাবাজি ভাই চলবে না বাংলাদেশে, রুখে দিতে হবে ওদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে ইসলামেরই বাংলাদেশ। চান আপনারা? কারা কারা চান? দুটি হাত দেখতে চান?
সম্মানিত ভাইয়েরা আমার, যদি সেই দিন দেখতে হয় তাইলে কোরআনের আইনের কাছে আসতে হবে। আমি জামাতে ইসলামের কথা বলবো না, আমি হেফাজতে ইসলামের কথা বলবো না, চরমনায়ের ইসলামের কথা বলবো না, আওয়ামী লীগ, তাবলীগ, বিএনপি, জামাত, আমার কোন দল নিয়ে কথা নয়। আমার কথা ইসলাম নিয়ে, আমার কথা কোরআন নিয়ে। যদি কেউ মোবাইল কেনেন সাথে একটা চার্জার দেয় না, দেয় না? কথা কয় না? চার্জার দিয়ে দেয়। যদি আপনি দোকানদারকে, আমার কোনো ভাই এখানে ধরেন আমার হুজুর, নাম কি একেএম ইদ্রিস আলী, আমার উস্তাদ, উনি যদি যান মোবাইল কিনতে, মোবাইল কিনেছেন, চার্জার ছিল সাথে, চার্জারটা খুলে বলল দোকানদার ভাই চার্জারটা রেখে দেন, আমার লাগবে না। চার্জার আমি যে আমার মতো করে বানাইনি, বানে স্ত্রীর কাছে এসে বলছে স্ত্রী মোবাইলটা চার্জ দেবো, আমি চার্জার বানাতে চললাম, কনে ইলেকট্রনিক্সের দোকানে যায়, উনি খুব ভালো বোঝে, নিয়ে যেয়ে মোবাইলটা দিয়েছে, দিয়ে বলতেছে এই যে পিন, এই পিন দেখেন আইফোনের, এই পিন দিয়ে কায়দা করে আমার একটা চার্জার বানাই দেন। এখন উনি চার্জার বানাইতে পারবে না, পারবে না, এমন একটা চার্জার বানাইলো যেই চার্জার কারেন্টে লাগায়ে মোবাইলে পুড়িয়েছে, মোবাইলও বাস্ট, চার্জারও বাস্ট হইতে পারে না, পারে না। কারণ মোবাইল যে বানাইছে এর উপযোগী করে চার্জারও একটা সাথে দিয়েছে না, দেয় নাই? এখন যদি উনি চার্জারটা না নিয়ে ওই দোকানে রেখে মোবাইলটা কিনে এনে কোনো দোকানে চার্জার বানাইতে যায়, দোকানদার যদি বলে ভাই মোবাইলের সাথে চার্জার ছিল না, ছিল না, বলবে ছিল, কিন্তু আমি দোকানে সেটা ফেরত দিয়ে আইছি, কেন? আমি চিন্তা করলাম আমার মতো করে একটা কায়দা করে বানাইনি, বানে। দোকানদার বলবে ম্যাড, পাগল, এই বলবে না, বলবে না? কথা কয় না? আল্লাহ দুনিয়া বানালেন, আর এই দুনিয়ার মধ্যে জিন ইনসান বানালেন, বললেন কি জিন এবং ইনসানকে আমি বানিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার ইবাদতের জন্য বানালাম আর পাঠালাম। আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন, সাথে মনে হয় চার্জার দিলেন না? কথা কয় না? এই মানুষ কি করলে চার্জ হবে, এই মানুষ কি করলে ভালো থাকবে, তার উপযোগী করে কত ভোল্টের চার্জার দরকার, কেমন পিন দরকার, চ্যাপটা লাগবে না গোল লাগবে, আল্লাহ বুঝে শুনে একটা চার্জার দিলেন। সেই চার্জারের নাম কি? চিল্লায়ে বলেন। পীরগঞ্জের মানুষ অনেক বোঝে, পীরগঞ্জের মানুষ বলার আগেই বুঝে ফেলে। কোন পীরগঞ্জে যেন শেখ হাসিনার শ্বশুর বাড়ি? ও আচ্ছা, তাহলে সেখানেই এসেছি। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী, শোনাবো শোনাবো, আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান? ঠিক না বেটা? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা
বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কারণ এই গরমে, এখন যে গরম পড়ছে, এই গরমে এখন যদি ওনারা ক্ষমতায় থাকতেন তাইলে আমাদের হিট অফিসার এসে হিট ঠান্ডা করে দিত। বলেন মারহাবা, ঠিক না বেটে? এখন আর হিট অফিসার পাওয়া যায়, অথচ ওই হিট অফিসার দেখে কত যুবক হিট হয়েছে। রে এইটা কারে বলবো, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস, মা বোনেরা আছে না, ওই কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লাহ রংপুরে গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। কথা কয় না, করে না, করে না, টিকটক করে বুরখাওয়ালা। আমি বলি আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? বুরখা পরে টিকটক করে, নাচে, ক্যামেরা ঘরে, ও বাবা কত কায়দা করে ভিডিও বানায়। আবার কাপল ভ্লগের নামে নতুন ভ্লগ চালু হয়েছে, স্বামী ক্যামেরা ধরে আর স্ত্রী ভিডিওই থাকে, আর উনি বিভিন্ন কায়দা পরিকল্পনা কৌশল করে দেখায়, বন্ধুরা এসেছি তোমাদের সামনে। আছে না না? এই কাপল ভ্লগ করে ডলার কামায়। ওই যুবক ডলার কামায় না, জাহান্নামের আগুন কামায়। কি কামাই করে? নিজের স্ত্রীকে দেখায়, আর ওইটা দেখার পরে আমারও মনে হয় কি যে বিয়ে করলাম। না হুজুরি মনে হয় না তো। হ্যাঁ হুজুর এত পীর সাহেব এখন হই পারিনি, ওনার বাড়ি পীরগঞ্জে না যে ওনার মনে হইবেন না। কথা কয় না, মনে হয় না, হয় না। যদি মনে না হয় তাইলে বুঝে নেবেন আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছিল, ওনাকে প্রশ্ন করা হয়েছে, আমরা ডাক্তারি পড়ি, মেডিকেল কলেজে প্রশ্ন করেছে, আমরা ডাক্তারি পড়ি, আমরা ডাক্তারি পড়তে যে অনেক সময় নারী এবং পুরুষ, মেয়ে এবং ছেলে একসাথে গবেষণা করার জন্য ক্লাস করা লাগে, একসাথে থাকা লাগে, সম্পর্ক করা লাগে, একসাথে আলোচনা করা লাগে, সব কিছু আমাদের যেহেতু শারীরিক বিভিন্ন বিষয়ে আমাদের জানতে হয়। হুজুর আমাদের মনের মধ্যে কোনো অপরাধ নেই, মনের মধ্যে কোনো পাপ নেই, মনের মধ্যে কিছু হয় না, আমরা খালি একসাথে বসে এই ডাক্তারি কোর্সটা সম্পাদন করি, কোনো অসুবিধে আছে নাকি? হুজুর বলল অসুবিধে তেমন না হইলেও একটা আছে, সেটা হলো যদি কোনো নারীর সাথে একসাথে কোর্স করতে যে আপনার মনের মধ্যে কিছু না হয়, তাইলে আপনি ডাক্তার হইলেও আপনার ডাক্তার দেখানো দরকার। কথা কয় না, ডাক্তার দেখানো দরকার আছে না নাই? আমার কথা না কথা কার? শায়েখ আহমদুল্লাহ হুজুর বলেছেন, ওগো আমার ভাইরা, তার মানে আমরা হুজুর হয়ে যাই হই, আমাদের সামনে যদি আকর্ষণীয় করে কিছু উপস্থাপন করা হয় সেটাও আমাদের মনে ধরতে পারে না, পারে না। এই কাজগুলো এখন করার লোক আছে না নাই? এই কাজগুলো যারা করে ইনকাম করেন, আমি বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, ওই কাজটা না করে স্ত্রীকে ভিডিওই না এনে ফেসবুকে না ছেড়ে বরং ওই স্ত্রীকে নিয়ে যদি ভিক্ষা করেও খান সেটাও তার থেকে উত্তম। কথা কয় না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার নুরুল আমিন হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। ভবিষ্যৎ অন্ধকারে না আলোয়?
কেন অন্ধকারে দেখবেন ঘুরে বেড়ায়, যেই যুবক বাইকের পিছনে করে নিয়ে ঘুরে বেড়ায়, এই যুবক দিন দিন আগে ছিল মোটা, এই মোটা এখন হয়ে গেছে এরকম টিং টিঙে আছে না নাই? এটারে কি বলে? চিকনা। কি বলে? চিকনা। এটা চিকন, এটা চিকন হয়ে যায়। আগে যদি কেউ চিকন হতো, আমার উস্তাদ জিজ্ঞাসা করতো তুমি কি কিছু খাও না, এমন চিকন হয়ে যাও কেন, দিনে দিনে শুকিয়ে যাচ্ছ, খাও না নাকি? আর এখন যদি কেউ চিকন হয় তাইলে হুজুররা বলে কিছু খাওয়া ধরেছ নাকি? কথা কয় না, বোঝেননি মনে হয়? তার মানে এখন মাল খায়। কি খায়? মাল খায় আর চিকন হয়ে যায়। আর সুন্দরী সুন্দরী মেয়েগুলো ওদের পিছনেই ঘুরে বেড়ায়, ঘুরে 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 যখন পরিবারের রমতে যেয়ে ওইটারে বিয়ে করে, বিয়ে করার পরে দেখে আহারে নেটওয়ার্ক টাওয়ারে কোনো কাজ করছে না। কথা কয় না? এইবার বাড়ি এসে আর যাবে না, হুজুরির কাছে আসে, হুজুর একটু তাবিজ দেন, আমার মেয়ে তো শ্বশুর বাড়ি যায় না সাবে কি, ও তো মাল খেয়ে টাল হয়ে নিজের তো তেস মেরে থুয়েছে, এখন ওর কাছে কি করে থাকবে বলেন? ঘুরে বেড়ায় ওদের কাছে। আর হুজুররা যদি বিয়ে করতে যায়, দাড়ির সাথে, ওরে বাবা, দাড়িওয়ালার সাথে বিয়ে করতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ হয় না। আমি নিজে বাস্তবতা নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। অথচ যারা ওই যে মডেল দেখে দেখে ওই মাজা চিকন, এই অবস্থা সেই অবস্থা, এইগুলো সামনে পিছনে শুকনো, এইগুলো দেখে দেখে যারা বিয়ে করেছে, পরে আবার হুজুরির কাছে আসে, হুজুর খুব অশান্তিতে আছে, একটু দোয়া করে দেয় যেন আল্লাহ একটা ভালো নাস্তা করে দেয় রাস্তা। কথা কয় না? হুজুরগের বল ডবল, 3 ডবল আছে না নাই? 3টে সাইডে, মানে হুজুরা তো মন নরম। কেউ যখন দুঃখের কথা বলে তখন মনে করে যাক গা, অন্য জায়গায় যে কাজ নেই, আমার বড় বউ রাগ করে করবেন, আমি আর একটা বিয়ে করি। যাই আছে না নাই? ওই দিকে যাব না, যাই বলি। কত কথা তো বলতে মনে চায়। প্রথম মাহফিল পবিত্র কোরআনের সূরা বাকারা, সূরা আল ইমরান কয় নম্বর? 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা নিয়ে একটু কথা বলার শোনার দরকার আছে না নাই? আবার কিছু সঙ্গীত আমার কাছে আপনারা প্রত্যাশা করেন, শোনানোর দরকার আছে না নাই? সব কিছু শোনাবো, আমার উস্তাদ মুনাজাত করে দিবেন। 11:30 মধ্যে সব কিছু শেষ করা হয়ে যাবে ইনশাআল্লাহ। থাকতে রাজি আছেন? থাকা যাবে? কারা কারা রাজি দেখতে চায়? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এখন আর বিদ্যালয়গুলো, ভার্সিটিগুলো ওই নর্তকীদের দখলে দেয়া যাবে? দেয়া যাবে? ডাকসু প্রমাণ করে দিয়েছে এখন থেকে আর ভার্সিটিতেও ধর্ম নিরপেক্ষতা, মতবাদ, অশ্লীলতা, বেহায়াপনা চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা? ডাকসু নির্বাচন হওয়ার পরে এখন অনেকের টনক নড়ে গেছে, বুঝেছে বাংলাদেশের রাস্তা চেঞ্জ হয়ে গেছে। কথা কয় না? বাংলাদেশের মানুষ বুঝেছে। ওই যে ওই মেয়েরা যেমন বিয়ের আগে চিন্তা করে একজন হ্যান্ডসাম, সুদর্শন, সুপুরুষ, চুলের কাটিং করা কুত্তা কাটিং, পাছার সাইজ শুকনো, মাজায় বেল না দিলে প্যান দাঁড়ায় না, এই ছেলে বিয়ের আগে পছন্দ হয়। আর বিয়ের পরে মনে করে আকিস কোম্পানির নাচ ছেলে হলে ভালো হইতো। কথা কয় না? মনে করে না? করে না? বিয়ের আগে পছন্দ হয় শুটকো, চুলের কাটিং এমন করেছে খালি ঝাড়া মারে, ওরে বাবা। ওই এরপরে আপনার ওই কুষ্টিয়ার ব্রিজের পরে ছবি তোলে, আছে না নাই? খুব ভাব, হ্যাঁ, কারেন্টের খুঁড়তি মারিয়ে একটা পাতালে একটা হাসপাতাল, আছে না নাই? এইগুলো খুব পছন্দ। বিয়ের পরে যখন দেখে ঘরে খাবার নাই, অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন নাকি জানালা দিয়ে পালায়, তখন বুঝতে পারে এই নেটওয়ার্ক ছাড়া, হত ছাড়া দিয়ে হবে না। এখন আমার সেই হুজুর লাগবে, যেই হুজুর এক রাতি ওয়াজ করে 50,000 টাকা পায়। এই জন্য ফোন দেখায়, হুজুর একটু দুঃখের কথা বলতাম, শুনবেন নাকি?
কথা কয় না হুজুর। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। জ্বালা আছে না নাই? এখন জ্বালা বলা জন্য রিকশাওয়ালা খোঁজে। ওগো আমার ভাইরা, এই বাংলাদেশের মানুষ বুঝে গেছে ওইভাবে পাছা পিঠ শুকনো, পেট পিঠ শুকনো এই জাতীয় লোক দিয়ে হবে না। কারণ এদের নিজেদেরই তো টাওয়ার নেই। এরা ক্ষমতায় যাওয়ার পরে নিজের উদর ভর্তি করবে। ওরা বুঝে ফেলেছে যদি এখানে আমাদের ক্ষমতায় কাউকে বসাতে হয়, তাইলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সত্যবাদীওয়ালা লাগবে, যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, যারা সন্ত্রাসী করবে, যারা মানুষকে কষ্টে রাখবে। এই মানুষগুলো এখন ভার্সিটির যারা ইয়াং তরুণ যুবক, ওরা বুঝে ফেলেছে যদি সাদিক কায়েমের মতো মানুষেরা ক্ষমতায় আসতে পারে তবে ভার্সিটিতে সবাই সুখে শান্তিতে থাকবে। এই জন্যে সব কিছুকে উপেক্ষা করে সপাং সপাং করে মেরেছে। সাদিক কায়েম যা পেয়েছে প্রতিপক্ষ তার 3 গুণ কম পেয়েছে। বলেন ঠিক কিনা? আগামীতে এটাই হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের পক্ষে যেই হোক আমি তাদের লোক। কথা কই না? কোরআন হাদিস নিয়ে আসবে যে আমি তার পক্ষ নিয়ে কাজ করতে রাজি। যদি আমার কোনো বিএনপির ভাই বলে আমি ক্ষমতায় আসার পরে এই পীরগঞ্জকে কোরআনের আলোয় আলোকিত করে দেব, তাইলে আমি বিএনপির লোক। যদি আওয়ামী লীগের কোনো ভাই, ইরশাদের জাতীয় পার্টির কোনো ভাই বলে আমি কোরআনের আলোয় আলোকিত করব পীরগঞ্জ, তার পক্ষে আমার কথা বলতে কোনো আপত্তি নাই। কিন্তু আমার উস্তাদ নুরুল আমিন সাহেব যদি কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমি কবির তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবো। ঠিক আছে? এটাই আমাদের ঈমান, এটাই আমাদের সাহস, এটাই আমাদের যোগ্যতা। হকের পক্ষে যে, হকের সাথে আছে যে লোক, আমরা তার পক্ষের লোক। আর হকের বিপক্ষে যদি আব্বা দাঁড়িয়ে যায়, ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো মাথায় করে মূর্তিটা বাড়িতে এনে বলল বাবা, ফেলে দিলে বাবার সামনে আছাড় দিয়ে বলতেছে এই মূর্তি বাজারে বেচতে নিয়ে গেলাম, এই মূর্তি তো কেউ কেনে না। কয় কেনে না কেমনে কি? কয় মানুষদেরকে বললাম ওগো ভাই এই মূর্তি কিনবেন কি কাজের জন্যে? কয় পুজো করার জন্য, ইবাদত করার জন্য, যেন আমাদের স্বর্গে নিয়ে যায়, যেন আমাদের সম্পদ বাড়িয়ে দেয়, যেন আমাদের টাকা পয়সা হয়, যেন ভালো জায়গায় বিয়ে হয়। এই মূর্তি এই জন্য। ইব্রাহিম বলল আমি দেখো আষাঢ় মারতেছি, নিজে আমি ভেঙে ফেললাম, নিজের রক্ষা করতে কি পেরেছে? কয় না। যদি না পারে তাইলে তোমার কি করে ও রক্ষা করবে? তোমার কি করে সম্পদ বাড়িয়ে দেবে? এই বলে যখন বুঝিয়েছে, কেউ মূর্তি কেনে নাই, বাড়িয়ে এনে বলছে আব্বা আমি যখন লোকজনের বললাম এ তো নিজে রক্ষা করতে পারে না, তখন এইটা আর কেউ কেনে নাই। আব্বা আপনি প্রমাণ দেখেন নিজে রক্ষা করতে পারে না, এইটা মানুষরে ধোঁকা দিয়ে বিক্রি করে বোকা বানায় লাভ আছে নাকি? এই যে বাবার সামনে কথা বলেছেন কি, সে আমাদের কি হয়? জাতির পিতা। এখন ভয় আছে? বলেন সে আমাদের কি হয়? জাতির পিতা। এই জাতির পিতা তিনি বাবার সামনে হক কথা বলেছেন। শুধু তাই নয়, মূর্তিগুলো ভাঙলেন, ভাঙার পরে বড়টার কাঁধের উপরে কুড়ুল রেখে দিলেন, কুঠার রেখে দিলেন। যখন ও কাজের মেলা থেকে ফিরলো, শর্টকাটে বলে দিচ্ছি, সবাই ফিরার পরে বলল কে ভেঙেছে? বলল এটা জামাত শিবিরের কাজ। ওগো আমার ভাইয়েরা, এটা এদের কাজ। এবার কি করলো? ওইটা রাখার পরে যখন 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 তারা ও কাজের মেলা থেকে ফিরলো, বললো এটা কে করতে পারে? বললো ইব্রাহিম ছাড়াই কাজ কেউ করতে পারে না, ধরো তারে, মারো তারে। ধরে আনলো, বললো কি হয়েছে? কয় এটা ভেঙেছো কেন? কয় ওই যে কাঁধের উপরে বড়টার কুড়াল রয়েছে, উনার কাছে জিজ্ঞাসা করো, উনি বলে দেবে। কয় উনি তো বলতে পারবে না, কারণ উনি কথা বলতে পারে না। বললো যে কথা বলতে পারে না, যার কথা বলা
বলার ক্ষমতা নেই, সক্ষমতা নেই। কেন কেন তার সামনে এত কিছু, তার কাছে কেন মাথা নোয়া? আমি এসেছি হক নিয়ে, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে, আমি তোমাদের হকের বাণীটা শোনাতে চাই। বলল তোমার শাস্তি তোমার জন্য পাকাপোক্ত হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে আমাদের জাতির পিতা বাতিলের সামনে, ফেরাউনের সামনে, নমরুদের সামনে হক কথা বলেছে না বলে নাই? বাবার সামনে হক কথা বলেছেন, ফের নমরুদের সামনে হক কথা বলেছেন। আমরাও হক কথা সরকারের সামনে, রাষ্ট্রপ্রধানের সামনে, যদি আমাদের উস্তাদ আমাদের বিরুদ্ধে যায় তার সামনে বলতে পারবো না? পারবো না। তবে মাথায় রাখতে হবে, যার ধর্ম সে পালন করবে। বিশ্ব এটা তো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, সেই সময় তিনি এটা করেছেন। এর অর্থ এই নয় যে আমরা যারা ইব্রাহিমের জাতির পিতা মানি আমরা যাব আর মন্দিরে মূর্তি ভাঙবো, এটা করা যাবে? কথা কয় না করা যাবে? যার ধর্ম সে পালন করবে, যার ধর্ম সে পালন করবে। ভালো করে ক্লিয়ার করে দিই, হিন্দুরা তাদের মন্দিরে 100, 200, 500, 1000 মূর্তি বানাক, কোনো অসুবিধা? কথা কয় না আছে? কিন্তু যদি রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস কোনো মূর্তি বানায় আর সেটার সামনে যদি খাবার দেয়, তাইলে আমাদের অভিযোগ আছে না নাই? কথা কয় না? ডক্টর ইউনূস যদি বলে এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে, এটা যদি উনি বলেন আপত্তি আছে না নাই? কিন্তু কোন হিন্দু যদি বলে মা দুর্গা এবার ঘোড়াতে এসেছে অথবা নৌকায় এসেছে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস, এতে আমাদের কোনো আপত্তি। বরং হিন্দুরা ধর্ম কর্ম পালন করবে, তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? এবার বাংলাদেশ জামাত ইসলামী থেকে হিন্দুদের পূজা উদযাপনকে কেন্দ্র করে গরিব দুঃখী হিন্দু যারা আছে তাদেরকে শাড়ি দেয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেননি আপনি? আমাদের এলাকায় দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা দিয়েছি, চেষ্টা চলছে, এটা দিতে হবে। হিন্দুদের পূজার সময় খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? যেন তাদের ইবাদতে কোনো অনিষ্ট না হয়, যেন তাদের পূজা পার্বণে যেন কেউ অনিষ্ট করতে না পারে। তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ইবাদত বন্দেগী করবে, কিন্তু ওইখানে মুসলমানেরা যাবে যে ওখানে প্রসাদ খাবে, সেটাও প্রসাদ খাবে, সেটাও করা যাবে? কথা কয় না করা যাবে? আগের সময় বলতো ধর্ম যার যার, উৎসব সবার, এটা করা যাবে? আমার মসজিদে হিন্দু ঢুকে নামাজ পড়তে পারবে না? পারবে না। আমিও মুসলমান হিসাবে হিন্দুদের পূজায় যেতে পারবো না। আমার ঈদে কোনো হিন্দু গরু কুরবানি দিতে পারবে না, গরু কুরবানির গোশ খেতে পারবে না। তেমনি হিন্দুদের পূজার ওই প্রসাদ খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে? কত কেন জায়েজ হবে? তবে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা নিরাপদে থাকবে। ইসলাম সেই নিরাপত্তা দিয়েছে, এমন নিরাপত্তা ইসলাম দিয়েছে। আল্লাহর নবীর জামানায় এমন সুন্দর সমাজ গড়ে থুয়ে গেলেন, যেই সমাজে বিশ্ব নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠালেন দামেস্কে। গভর্নর করে পাঠালেন। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন এক খ্রিস্টান পাড়ায় গোলমাল বেঁধে গেছে। কিসের গোলমাল? খ্রিস্টান পাদ্রী সে এসে বলল কি হয়েছে? বলল আমাদের মূর্তির নাক ভেঙে ফেলেছে। আমরা ধারণা করছি এই দামেস্কে আমাদের মূর্তির নাক মুসলমানেরাই ভেঙে থাকতে পারে, তাছাড়া অন্য কেউ ভাঙবে না। এটা বলার পরে বলল তাইলে চলো মুসলমান আমাদের যে গভর্নর দিয়েছে তার দরবারে যে বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন ওগো আমর ইবনে আস, আমাদের উপাসনালয়ে, আমাদের গির্জার অভ্যন্তরে, আমাদের গির্জার মূর্তির নাক ভেঙে দিয়েছে। আমরা মনে করি এই নাকটা ভেঙেছে কোন মুসলমান, আপনার কাছে বিচার চাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাকে সময় দাও, আমি একটু তদন্ত করে দেখি কি এই কাজটা করেছে, আমি তাকে ধরবো এবং শাস্তির আওতায় নিয়ে আসবো। বলল ঠিক আছে, কতক্ষণ সময় চান, কতদিন সময় চান? একটা সময় বেঁধে দেওয়া হলো, 24 ঘন্টা নাকি 48 ঘন্টা, 3 দিন, যেটাই হোক
হোক না কেন, সময়ের মধ্যে যখন ধরা পড়লো না, তারপরে কি করলেন, আবার ওই খ্রিস্টানেরা আমর ইবনে আসের দরবারে গেলেন, যে বললেন ওগো আমর ইবনে আস, সময় শেষ, কিন্তু আপনি এখনো তো আসামি ধরতে পারেন নাই, এখন কি বলবেন? আমর ইবনে আস বললেন, ওগো খ্রিস্টানেরা, তোমাদের মূর্তির নাক যেখানে ভেঙে দিয়েছে আমি রাষ্ট্রীয়ভাবে খরচ দিয়ে দিচ্ছি, ওই নাকটা আবার নতুন করে রিপেয়ার করে নাও, নতুন করে বানিয়ে নাও। বলল না, এটা আমাদের সম্মানিত মূর্তি, আমরা এমন কাজ করব না, এমন রিফাইন করব না, আমরা রিপেয়ার করে নেব না। বলল তাইলে নতুন করে আর একটা মূর্তি বানিয়ে নাও, যত খরচ হয় সেটা রাষ্ট্র বহন করবে। বলল না, আমরা সেটাও মানব না, কারণ আমাদের সম্মানিত মূর্তির নাক ভেঙে অপমান করা হয়েছে, নতুন মূর্তি বানানো মানেই তো অপমানের প্রতিশোধ হয়ে যায় না। বলল তাইলে তোমরা কি চাও? আমর ইবনে আসকে তারা জানালো, আমরা যেটা চাই, আমাদের যিশু খ্রিস্টের মূর্তি তথা ঈসার মূর্তি, এটার নাক ভেঙে ফেলেছে মুসলমানদের নবী মুহাম্মদ, আমরা নবী মুহাম্মাদের মতো করে একটা মূর্তি বানাবো আর সেটার নাক ভেঙে প্রতিশোধ নেব। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ রাসূলের মূর্তি বানাবেন এবং সেটার নাক ভেঙে প্রতিশোধ নেবেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নিশর্মা হয়ে গেলেন, কিন্তু কন্ট্রোল করলেন, কারণ উনি এখন যে সে লোক নন, উনি হলেন গভর্নর, উনি হলেন খলিফা, উনি মুসলমানেরও খলিফা, হিন্দুরও খলিফা, উনি নেতা, মুসলমানেরও নেতা, হিন্দুরও নেতা, বৌদ্ধেরও নেতা, খ্রিস্টানেরও নেতা। এই কারণে চুপ হয়ে গেলেন। শুধু উনি রাগটাকে, ক্রোধটাকে দমন করলেন, ক্ষোভটাকে দমন করে বিক্ষোভ না করে বললেন, ওগো খ্রিস্টানেরা, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার জনগণ, শুনে নাও, আমাদের নবী মুহাম্মদ আমাদের কাছে এতটাই সম্মানের যে তার মূর্তি বানিয়ে নাক ভাঙবা। আমাদের ধর্মে মূর্তি তো হারাম, আর এটা তো করা কোনোভাবে সম্ভব নয়, বরং একটা প্রস্তাব আমি তোমাদের দিচ্ছি, দেখো পছন্দ হয় কি না। কি প্রস্তাব? আমার প্রস্তাব হলো, তোমাদের মূর্তির নাক যেখান থেকে ভাঙা পড়েছে আমার এই তরবারিটা নাও, আর আমার নাকটা সেখান থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। এতে যদি তোমাদের অপমানের শাস্তি, এতে যদি তোমাদের অপমানের প্রতিশোধ হয়, তাইলে আমি আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার নবী মুহাম্মাদের মূর্তি বানাতে দেব না। ওরা বলল, ঠিক আছে, আমরা রাজি, আপনার নাক কাটবো, যাতে ভবিষ্যতে ইতিহাস হয়ে থাকে খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙার কারণে আমরা মুসলমান গভর্নরের নাক কেটে প্রতিশোধ নিয়েছিলাম। তরবারি ধার পরীক্ষা করা হয়ে গেল, নাক কাটবেন, জল্লাদের কাছে তরবারি তুলে দেওয়া হলো, পিনপতন, নীরবতা, কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, এখনই নাক কাটা হবে। যখন চূড়ান্ত মুহূর্তে পৌঁছে গেল, হঠাৎ করে একজন চিৎকার করে বলল, একটু থামো, 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 নাক যদি কাটতে হয় তবে আমাদের আমর ইবনে আমাদের আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা পড়বে না, নাক কাটতে হলে আমার নাক কাটতে হবে। একজন মুসলমান তীরন্দাজ, তিনি নাকটা হাতে করে নিয়ে ছুটে আসলেন, এসে বললেন, ওগো খ্রিস্টানেরা, শুনে নাও, এই নাকটা আমি ভেঙেছি, তবে আমি কোনো শত্রুতা নিয়ে ভাঙি নাই, আমি কোনো হিংসা করে ভাঙি নাই, আমি তোমাদের ইবাদত বন্দেগীতে কোনো রকম ব্যাঘাত ঘটানোর জন্য ভাঙি নাই। একটা পাখি বসেছিল নাকের উপরে, সেটাকে শিকার করার জন্য আমি তীর ছুঁড়েছিলাম, আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকের ওই মূর্তির নাকে লেগে যায় আর নাকটা ভেঙে যায়। আমি ভয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছি, স্বীকার করতে পারি নাই যে এটার জন্য না জানি আমার মৃত্যুদণ্ড দিয়ে দেয় কিনা, অথবা আমার কোনো শাস্তি হতে পারে, এই ভয়ে নাকটা রেখেছিলাম। আজকে যখন দেখলাম যে আমাদের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা পড়ে যাচ্ছে, তখন আর চুপ করে থাকতে পারলাম না। ওগো খ্রিস্টানেরা, আমি অপরাধী, আমি এই অপরাধ করেছি, তোমাদের মূর্তির সম্মান রক্ষায় আমর ইবনে আসের নাক নয়, আমার নাকটা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। খ্রিস্টানেরা বুঝে গেলেন মুসলমানেরা কেমন সম্মান দিতে জানেন, যেই মূর্তির জন্য
মানুষের নাক বিলিয়ে দেয় সেই মুসলমানেরা খারাপ হতে পারে? কথা কয় না? যেই মূর্তির জন্য নিজের নাক বিলিয়ে দিতে পারে সেই ধর্ম খারাপ হতে পারে না। খ্রিস্টানেরা এক যুগে ইসলাম কবুল করে নিলেন। ওগো আমার ভাইয়েরা, ইসলাম এসেছে আদর্শ দিয়ে, অধিকার দিয়ে। হিন্দুরা তাদের পূজা পার্বণ করবে। 5 তারিখের পরে অনেকেই বলেছিল দেশটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। প্রমাণ পেয়েছে আমার হিন্দুরা যে ওই 5 আগস্টের পরে আমার মুসলমান ভাইয়েরা দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্র জুব্বাওয়ালা কওমি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিভিন্ন ইসলামের আন্দোলনের নেতা কর্মীরা মন্দিরগুলো পাহারা দিয়েছে। ফজরের আজান হয়েছে, মন্দিরের সামনে নামাজ পড়ে বাড়িতে এসে ঘুমিয়েছে। এটা দেখে হিন্দুদের কাছেও প্রমাণ হয়ে গেছে বাংলার জমিনে আর যাই হোক আগামীতে আনতে হবে দাড়ি টুপির লোক। আর এইটা যদি মুসলমানেরা না বোঝে কিছু করার নাই। ওই যে যেই কথা বলছিলাম চার্জারের কথা মনে আছে না নাই? আমার মুহতারাম উস্তাদ গিয়ে চার্জার না নিয়ে দিয়ে রেখে চলে আসলেন, নিজে বানাতে গেলেন। ওই বানাতে গেলে দোকানদার কি বলবে? কথা কয় না? পাগল। এইটা যদি কোনো বন্ধুদের কাছে গল্প দেয় যে দোস্ত মোবাইলে চার্জার ছিল, সেই চার্জার আমি না নিয়ে এসে পীরগঞ্জে যে ইলেকট্রনিক্সের দোকানে চার্জার বানাইতে গেছি, সে বানাই দিয়েছে চার্জারের ওজন এখন 2 কেজি। কারণ ওর মতো করি তো বানাবে, তাই না? এরম না? বানাই দিয়েছে 2 কেজি। কয় তুই সে মোবাইলের সাথে যেটা ছিল সেটা কই? ওটা দোকানে ফেরত দিয়ে আইছি। তুই তো আসলেই পাগল। তুই কবে থেকে পাগল হয়েছিস নাকি মাল খেয়ে গেছিলি? এখন তো মাল খাওয়াটারে কি কয়? কয় যে গাড়ি খেয়ে যেন মদ চালাস না। মানে উল্টো বলে কি, গাড়ি খেয়ে মদ চালায়ও না। এই পাগল বলবে না, বলবে না। তেমনি ভাবে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন আর এই পৃথিবী চালানোর জন্য চার্জার দিয়েছেন। সেই চার্জারের নাম কি? আল কোরআন। এই কোরআনটা দিয়ে দিলেন আর দুনিয়ার মানুষ কোরআনটা লাইব্রেরিতে রেখে দিলে, বলল যে এই জায়গায় আছে ওই জায়গায় থাক। নিজে নিজে ডক্টর কামালের দিয়ে যে সংশোধন, কি সংশোধন না সংবিধান, কি ধান? ইরি ধান না, আমন ধান না, কি ধান? সংবিধান। এই সংবিধান বানালো কার দিয়ে? ডক্টর কামালের দিয়ে। ওই যে চার্জার রেখে যদি আপনি মোবাইল বাড়িতে এনে চার্জার বানাইতে যান, যেমন পাগল বলে, যারা কোরআন রেখে এরকম মানব রচিত মতবাদকে সংবিধান মানে, এরা হলো ওই রকম আস্ত পাগল। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? আগে একদল বলতো, এখন আর একদল বলে। কথা কয় না? আক্রোশ আমাদের পরে আছে না নাই? একসাথে গলা ধরি চললাম কয় বছর? 21 বছর। 21 বছর, 15, 16, 17 বছর একসাথে গলা ধরে চললাম। আর ক্ষমতায় তো ছিলাম 5 বছর। মন্ত্রীও দিল 2 কান। আমরা চালাইছি কয়টা মন্ত্রণালয়? চালাইছি না চালাই নাই? আমরা মন্ত্রিত্ব পাইলাম, একসাথে গলা ধরে একসাথে থেকে খাইলাম, একসাথে জেলে গেলাম, ফাঁসিতেও ঝুললাম, মার খালাম, জেলে গেলাম, সব একসাথে গলা ধরে করলাম। আজকে ভাই কি হলো যে আপনি আবার ওই আগের লোকের গালাগালি আপনি দিচ্ছেন? কথা কয় না? কি এমন অপরাধ, কি পাপ জানি না। আমরা চাই ভ্রাতৃত্ব নিয়ে বসবাস করতে। আমার ভাইয়েরা ভুল
বুঝবেন না, কোরআনের আইন ছাড়া শান্তি আসবে না। এই কোরআনের আইন যদি বিএনপি কায়েম করে তাইলে আমিও বিএনপির লোক। কথা কই না? আমার উস্তাদও সেই পক্ষে যাবে না? যাবে না? যাবে। কিন্তু যদি জামাত ইসলাম, চরমনা, হেফাজত, ফুরফুরা, আটরশি, মাইভান্ডারি যারাই আছে সব এই ইসলামী নামধারী দলগুলো যদি কোরআনের বিপক্ষে যায় তাইলে এই কোরআনের পক্ষে, এই দলের পক্ষে আমার উস্তাদ এখানে দাড়িওয়ালা টুপিওয়ালা একটারেও পাওয়া যাবে। আমাদের তাই দল নিয়ে কি কোনো দ্বন্দ্ব আছে? নাই, দ্বন্দ্ব নাই। আমাদের দ্বন্দ্ব হলো খালি কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআনের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। এটা কেন বোঝেন না? আমি যে সূরা আল ইমরান পড়েছি, আল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, শানে নজুলটা বলি। যখন মদিনায় যে আল্লাহ রাসূল বলল, ওগো আমার ভাইয়েরা, আমি এসেছি তোমাদের কাছে সত্য দিন নিয়ে, দিনে হক। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প একটু সময় থাকা যাবে? এখনো তো আমি আমার উস্তাদের সঙ্গীতটা শোনাই নাই, শোনাবো। কিন্তু কিছু হক আদায় করার দরকার আছে না নাই? সিরাতুন নবী মাহফিল, মেয়েদের কথা আংশিক বলেছি। আল্লাহ রাসূলের জীবন এত বিস্তৃত, আযীব। এই টাইটেল দিয়েছেন কে? যার কোনো সীমা পরিসীমা নাই, যার কোনো শেষ নাই। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার একদল এসে জিজ্ঞাসা করলো, আমরা তো আল্লাহর নবীকে দেখি নাই, আল্লাহর নবী কেমন ছিলেন, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আচার আচরণ ব্যবহার কেমন ছিল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো মুসলমানেরা, ওগো নবীজির উম্মতেরা, তোমরা কি কোরআনটা পড়ো না? বলল, হ্যাঁ আমরা কোরআনটা পড়ি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআনটাই হলো আমার রাসূলের জীবন। গোটা কোরআনের মতো বিস্তৃত, গোটা কোরআনটার মতো পুত পবিত্র, গোটা কোরআনের মতো একটা আল্লাহ বলেছেন এটা এমন একটা কিতাব। আল্লাহর এই কিতাবের ব্যাখ্যা যদি করতে থাকেন, আল্লাহর কুদরতের কথা যদি বয়ান করতে থাকেন, পৃথিবীর সব গাছগুলোকে যদি কলম বানান আর সব পানিগুলোকে যদি কালি বানান, তাইলে এই কলম এবং কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের কথা, কোরআনের কথা লেখা কি শেষ হবে? কথা কই না শেষ হবে? যদি শেষ না হয়, সেই কোরআনটা বুকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সেই কোরআনটা বুকে আঁকড়ে ধরে মরতে রাজি আছেন না নাই? আগামী দিন কোরআনের জন্য যদি আবু সাইদের মতো রাজপথে নামার পরে অপর দিক থেকে যদি বুলেট ছুটে আসে, আবু সাইদের মতো বুক পেতে দিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করতে রাজি কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের জন্য যদি আবু সাইদের মতো রক্ত দেওয়ার মতো মানুষ তৈরি হয়ে যায়, তাইলে ফ্যাসিস্ট সরকার যেমন করে বিদায় নিয়েছে, তেমন করে এই জমিনে কোরআনের পতাকাটা পথ পথ করে উড়বে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠা? আবু সাইদের মতো রক্ত দিতে হবে। শেষ করে দেবো? ওগো আমার ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আর অল্প সময়। আমি তো এখনো নামগুলোই পড়িনি, ওই নাম পড়তে হবে তো। আল্লাহ, হ্যাঁ এটা পড়ি আবার শুরু করবো মানে ওই না না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন সভাপতিত্ব করছেন বিশিষ্ট দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ পৌর শাখার সভাপতি জনাব মাহবুব হোসেন সাহেব। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আমার পাশে বসে আছেন
উনার জুতো জোড়াটা সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করি। উনার ব্যাগটা যদি একটু বওয়ার সুযোগ পাই, মনে হয় যে আজকে আলহামদুলিল্লাহ ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ করলাম। সেই মুহতারাম জননেতা মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাহেব, যিনি আপনাদেরই এই আসন তথা রংপুর 6 এবং গোটা বাংলাদেশের 24 রংপুর 6 আসনের পীরগঞ্জ আসনে সম্মানিত জামায়াতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী। প্রধান মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির জনাব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। সঞ্চালনায় রয়েছেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম লিমন সাহেব। এছাড়া স্টেজে যত গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, আলহামদুলিল্লাহ উনারা সবাই এলেমে, আমলে, শিক্ষায়, দীক্ষায়, ব্যাখ্যায়, উপসংহারে সব জায়গায় আমার থেকে উপরে রয়েছেন। আমি দূর থেকে এসেছি তাই কথা বলছি, আপনারা শুনছেন। উনারা তো স্থানীয়, প্রতিনিয়ত বলেন। এই জন্যে মূলত আজকে হয়তো কথা বললে আপনারা শুনতেন না, এই জন্যেই মূলত আমাকে দেরি করে বসানো হয়েছে এবং আমাকে কথা বলতে দেওয়া হয়েছে। আমার সামনে উপস্থিত আছেন আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, মানে আমরা স্টেজে সবাই থাকলেও সামনে যদি আপনারা না থাকতেন কথা বলা কি যেত? তার মানে গুরুত্বপূর্ণ কারা? আপনারা। আমি মাঝে মাঝে বলি আমাদের মাহফিলগুলোর প্যান্ডেলটা যদি স্টেডিয়ামের মতো করা যেত, আপনি এমপি হইলে চিন্তাটা করুন। এমপি হইলে বলবেন মাননীয় স্পিকার, ওয়াজ মাহফিল হওয়ার জন্য স্টেডিয়ামের মতো মঞ্চ লাগবে আমাদের, এটার কি বলে স্টেডিয়ামের মতো একটা মাঠ লাগবে। কেন? বক্তা তো টাকার জন্য আসে ওয়াজ করতে, খাওয়ার জন্য আসে, কোনো না কোনো স্বার্থের জন্য আসে, কিন্তু শ্রোতা যারা আসে তারা এসে উল্টো টাকা দিয়ে যায়, গরমে বসে থাকে, ফ্যানের বাতাস পায় না, তারপরেও কোরআনের কথা শোনার জন্য ইখলাস দিল নিয়ে মাহফিলে আসে। এই লোকগুলোকে স্টেডিয়ামের মতো ওই যে সারি সারি সিঁড়ি থাকবে, ওরা উপরে বসবে আর হুজুর থাকবে কানে নিচে, একটা ঘোরা চেয়ার লাগাই দিতে হবে, ওতে ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াজ করবে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। কারণ কি? কারণ হুজুর ডাইরেক্ট আল্লাহর জন্য আসে না, কথা কয় না, একদম ডাইরেক্ট, একটু ইনডাইরেক্ট আর কি, সামান্য ঘুরিয়েছে, বুঝতে পারছেন আর কি, মানে ওই অনেকে বলে ঘুরাই খাই, তো এখন হুজুর কিন্তু ডাইরেক্ট না, কথা কয় না। তবে আজকে আমি কিন্তু ডাইরেক্ট উস্তাদ, আজকের জন্য আমি ডাইরেক্ট, পরের কথা পরে, ওইটা বলা যাবে না, কিন্তু আজকে যে আমি ডাইরেক্ট এটা বলতে পারি আলহামদুলিল্লাহ, ইখলাস নিয়ে একেবারে তাকওয়া নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, অন্যদিন অন্যরকম হয়, অন্য জায়গায় অন্যরকম হয়, তো এই জন্যে এইগুলো আপনারা সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, কথা কয় না, আমাদের থেকে দামি, আমাদের থেকে, আমার অন্তত আমার থেকে দামি। মা বোনেরা আছেন আমাদের মহিলা প্যান্ডেলে, মাইকের আওয়াজ যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলোচনা সিরাতুন নবী নিয়ে, পবিত্র কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটার শানে নজুলটা একটু আপনাদের জানা দরকার, বোঝাও দরকার, বর্তমান সিচুয়েশনেও দরকার আছে। কারণ অনেকেই হঠাৎ করে টুপি পরি যাই, আজকে দেখলাম একজন বক্তৃতায় বলতেছে ইসলাম আল বুনিয়াল ইসলাম আলা খামসিন, মানে খুব সুন্দর, মানে আমি অত ভালো করে বলতে পারবো না, বলতেছে এক নেতা যে ইসলামে 5টা স্তম্ভ আছে, তার মধ্যে কালেমা, নামাজ, যাকাত, রোজা এবং হজ, এর মধ্যে ভোট কোনটা? আল্লাহ বলে জিজ্ঞেস করতেছে যে এর মধ্যে ভোট কোনটা, ভোট কোথায়? তারপরে বলতেছে পবিত্র কোরআনে 6666টি আয়াত, এর মধ্যে আল্লাহ বলেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আল্লাহ তো বলেনি যে জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি ভোট দিতে যেত। পীর সাহেব আপনাদের সামনে পড়েছে কিনা বক্তৃতা, 2-1জনের সামনে পড়ে থাকতে পারে পীর, হ্যাঁ পীর সাহেব। এরপরে বলতেছে যে ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের 114টা সূরা, এই সূরার কোন সূরায় আছে ভোটের কথা? এরপরে বলতেছে এতগুলো আয়াত, 6666, যদিও 6234টি আয়াত পবিত্র কোরআনে, তো এই আয়াতের কোন আয়াতটায় আছে ভোটের কথা? তবে একটা আয়াতে আছে, আমার উস্তাদ ওই যে সূরা নিসার 85 নম্বর আয়াতে, যে তুমি যদি ভালো কাজের সুপারিশকারী হও তার একটা অংশ পাবে, আর যদি খারাপ কাজের সুপারিশকারীও হও তার একটা অংশ।
তো এখন ভোট মানে হলো একটা সুপারিশ। কি পারিশ? কি পারিশ? সুপারিশ। সেই সুপারিশটা কোরআনে আছে না নাই? সূরা নিসার 85 নম্বর আয়াত পড়বেন তো ইনশাআল্লাহ, বাড়ি যেয়ে পড়বেন। আমার আরবি মুখস্থ নেই বলে বাংলা বললাম। আমি এই বছর আমার ওইটা মুখস্থ করাই লাগবে, কারণ এই বছর ওইটা দিয়েই করে খাওয়া লাগবে। আমি সত্য কথা বলি, এবং এই ওয়াজটাও নিয়েছে আমার উস্তাদের ওই ভিডিও থেকে, আলহামদুলিল্লাহ। কারণ উনি ওখানে খুব মজা করে বলেছেন, এটা নিয়ে আবার একটু সমালোচনাও হয়েছে, যে উনি বলছেন যে পীরগঞ্জে, আমাদের পীরগঞ্জে কোরআনে একটা আয়াত, ভোটের আয়াত আছে। এই শব্দটা বলার কারণে কিছু অলিয়া উলিয়া আছে যে মজা করে কিছু কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো বয়স্ক লোক, তুমি তো জান্নাতে যাইতে পারবে না, বিরুদ্ধ, তোমাদের তো জান্নাত হবে না। কেন? কারণ তো যাবে সব যুবকরা। এটা শুনে এসে প্রচার করে বেড়াবে মানসি যে আল্লাহ রাসূল বিরুদ্ধরা জান্নাতে যাবে না, সব বুড়ো মানুষ আর নামাজ পড়ার দরকার নেই। এটা বলিছে কেউ? আরে বাবা, আগা মাথা তো শুনবা, মাঝখান থেকে কেটে নিয়ে দৌড়বে, মাঝখান থেকে কেটে নিয়ে দৌড়বে। এগুলো কি? আমির হামজা ভাই এক ওয়াজে বলেছেন, একজন খ্রিস্টান নাকি কোন কে আমেরিকান কোরআন রিসার্চ করতে যেয়ে 360টা ভুল খুঁজে পেয়েছে। তো তার কথা বলতে যে বলছে, সেই উনি বললেন আমি কোরআনে 360টা ভুল খুঁজে পাইছি। আচ্ছা, বলতেছে তার কথা, এখান থেকে কাটিং করি কয় আমির হামজা কোরআনে 360টা ভুল খুঁজে পেয়েছে। এই লাগায় না, লাগায় না। এই কাটিং সাটিং দিয়ে আর আমাদের জনপ্রিয়তা কমানো যাবে না। এই কাটিং সাটিং জনগণ আর খায় না। জনগণ এখন কাটিংটাকে বোঝে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিন কোরআনের জন্য যে ডাক দিবে, কাফনের কাপড় মাথায় বেঁধে কোরআন বুকে ধরে রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াবেই উড়াবে। বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই শপথ জনগণ নিয়েছে। সুতরাং কোনো কাটিং দিয়ে হবে না, কোনো সাটিং দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো কাজের সুপারিশ যে করবে তার একটা অংশ পাবে, আর খারাপ কাজের সুপারিশ যে করবে তারও একটা অংশ পাবে। আর পীর সাহেব খুঁজে পায় না যে ভোট কনে। মানলাম কোরআনে ভোট নেই, তুমিও তো আল্লাহর বান্দা, তো তোমার আবার ভোট নিয়ে এত মাথা ব্যথা কেন? কথা কয় না। আগের সময় বলতো, হুজুর আসিছেন যখন, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। বলতো না হুজুর এই মঞ্চে রাজনীতি কথা বলতো না? বলতো না? এই বড় গান আমি আর ওদিক গেলাম না, আর একদিন এসে শোনাবো। তো বলতেছে যে হুজুর রাজনীতি করা যাবে না, এটা কোরআনের স্টেজ। তো ভালো কথা। আমি বলি আপনি রাজনীতিক নেতা, কোরআনে যেহেতু কোরআনের স্টেজে রাজনীতি করা যাবে না, তা আপনার আপাতত কেন কাজ ডাকে? কথা কয় না। যদি রাজনীতি নাই করা যায় তাহলে আপনি রাজনৈতিক নেতাই কিনে আইছেন কেন? আপনি যেই তাহাজ্জুদ পড়েন, হ্যাঁ? কথা কয় না। ঠিক। এগুলো একটু ধরাই দেবেন, সামনের পরে বলার দরকার আছে না নাই? আমরা মানলাম কোরআনে ভোট নেই, ভোটের কথা নেই। সমস্ত আয়াত, সমস্ত সূরা, আল ইসলাম ও বুনিয়াল ইসলাম ও খামসিন, 5টা বুনিয়াল ইসলামের মধ্যে নেই। আমরা মেনে নিলাম, তুমি কেন এইটা নিয়ে মাথা ঘামাচ্ছাও? তোমার কেন এই দায়িত্ব তোমার কে দিল? ওগো আমার ভাইয়েরা, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে ইহুদি নাসারা তারা এই কথা বলা শুরু করলো, ওগো নবী আপনি যে আল্লাহর কথা বলেন, আমরাও তো সেই আল্লাহর মানি। আমাদের ঈসা সেই আল্লাহর জন্য জীবন দিয়েছে, যদিও ঈসা আলাইহিস সালামের জীবন নেওয়া হয় নাই, তারা তো মানে জীবন দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহর সেই আল্লাহকে আমরা মানি। মুসার অনুসারী ইহুদিরা বলল, আমরাও তো আল্লাহকে মানি, আপনি কোন আল্লাহকে ডাকছেন? আপনি যে আল্লাহর কথা বলছেন সেই আল্লাহকে তো আমরা মানি, সুতরাং আপনার কেন নতুন করে মানতে হবে? প্রশ্নটা কার? ইহুদি
নাসারা, খ্রিস্টান, এই জাতীয় যারা ছিল তাদের এই প্রশ্ন ছিল কি, যে আবার নতুন করে কেন আপনাকে মানতে হবে, কিসের জন্য? তখন আল্লাহ পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ দিলেন, বললেন ওগো নবী আপনি ওদেরকে সুন্দর করে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বললেন নবী আপনি স্পষ্ট করে দেন, ওগো নুরুল আমিন সাহেব আপনি স্পষ্ট করে দেন, ডাক্তার শফিকুর রহমান আপনি স্পষ্ট করে দেন, কোরআন নবীর পরে অবতীর্ণ হয়েছে বিশ্বের মানুষের জন্য, সুতরাং এটা স্পষ্ট করে দেওয়ার দায়িত্ব এখন আমাদের পরে আছে না নাই? ওয়ারাসাতুল আম্বিয়াদের পরেও এই আয়াতটা স্পষ্ট করার ব্যাপারে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, যে ওগো ওয়ারাসাতুল আম্বিয়ারা শুনে নাও, তোমরা স্পষ্ট করে দিবা যারা বলে ইসলাম 5টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত, 5টা খুঁটির পরে, এরপরে তো ভোট নাই, এরপরে তো রাষ্ট্র ক্ষমতার কথা এই 5টার মধ্যে বলা হয় নাই। রাষ্ট্র ক্ষমতা কোথা থেকে আসলো, ভোটের বিষয় কোথা থেকে আসলো, মাননীয় স্পিকার, সংসদ এগুলো কোথা থেকে আসলো, তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে, যেমন রাসূল ক্লিয়ার। ওরা আবার বলে আমরাও তো ইসলাম মানি, শুক্রবারে জুম্মার নামাজে যাই, নামাজ পড়াটা মানি, রোজা রাখাটা মানি, আমরা তো ইফতারিও দিই, আমরা সব করি, ভোটের সময় আসলে টুপি মাথায় দিই, পাঞ্জাবি গায়ে দিই, দেয় না দেয় না? আমরা সব করি, ইসলামের সাথে আমাদের সংঘর্ষ নেই, ইসলামের সাথে আমাদের ইসলামের কোন আইনের সাথেও আমরা সংঘর্ষ করি না, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ওখানে যেই হজ করে নেড়াটাও করে আসি, শয়তানের আবার পাথর মেরিতে আসি, কথা কয় না? শয়তানেরও পাথর মারে না, আর শয়তান দূরিতে চিন্তা করে তুই শয়তান নিজে ভালো আমার মারিস কেন, কথা কয় না? যে শয়তান তুই নিজে ভালো হইতে পারলি না, আবার আমারে পাথর মেরে যাও, লজ্জা কি করে না? এই যে পাথর মেরে আসে, ওরা বলে আমরা পাথর মারি, হাজরে আসওয়াদে চুমো খাই, কাবায় যেয়ে তাওয়াফ করি, সাফা মারওয়া সাই করি, আমরা তো সব মানি, আবার কেন আমাদের নুরুল আমিনের পক্ষে কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো রাসূল বলে দেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে রাসূলের অনুসরণ করো। কি করো? অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। অনেকেই বলে মহব্বত করো, রাসূলের মহব্বত করার কথা বলা হয় নাই, অনুসরণ করার কথা বলা হয়েছে। রাসূলের অনুসরণ যদি করে তাইলে নিজের দেশ থেকে অন্য দেশে যাওয়া লাগতে পারে না? রাজাকার এই গালি শুনে লাগতে পারে না? আল্লাহ রাসূল শুনেছেন না শোনেন নাই? রাজাকার তখন ছিল না, কিন্তু তখন পাগল বলতো মাজনুন। কি বলতো? মাজনুন, পাগল। তার কাছে যেও না, ওর কথা শুনো না, ও আমাদের দেশের শত্রু, জাতির শত্রু, ৭১ বিশ্বাসী না, কথা কয় না? মিল আছে না নাই? ওর কাছে যেও না, ওরে মানা যাবে না। তোমরা যদি আল্লাহর পাইতে চাও কাবা এসে ইবাদত করো। যারা হজ করতে গেছে ওদেরই তো বুঝাচ্ছে, হজ যারা করতে গেছে তারা আল্লাহর মেনে গেছে না মানে নাই, কথা কয় না? আল্লাহর মেনে গেছে না মানে নাই? আল্লাহর মেনে হজ করতে গেছে তাদেরকে আবু জাহেলরা বুঝায় যে ওর কাছে যাবে না, পাগল। ও পাগল, যা বলে শুনবা না, ওদের কথা শুনলে কিন্তু বিপদ আছে। আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ জানালেন ক্লিয়ার করে দাও, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, প্রকৃত অর্থে যদি তোমরা আল্লাহকে মেনে নাও, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যদি মানো, তাইলে আমার রাসূল যেভাবে চলেছে সেইভাবে চলো, সেই অনুসরণটা করো, তবে আল্লাহ তোমাদের ভালোবাসা ফিরিয়ে দিয়ে আই লাভ ইউ টু বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। কি বলবে? আই লাভ ইউ টু। অনুসরণ করতে হবে কার? সেই রাসূলের অনুসরণ যদি করতে চান
দান মুবারক ভাঙতে পারে না আপনার দাঁত যদি না ভাঙে তাইলে আপনি রাসূলের প্রকৃত অনুসারী। আপনার যদি জেল খাটা না লাগে, জেল খাটলেন আল্লাহর রাসূল শিয়াবে আবু তালিবে ছিলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? 3টা বছর শিয়াবে আবু তালিবে ছিলেন। খাবার নাই, যোগাযোগ নাই, কেউ দেখা করতে পারে না, খাবার দিতে পারে না। আল্লাহর রাসূলের একজন সাহাবী বললেন, ওগো নবী, আপনার জিহ্বায় রক্তের মতো কি যেন দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী, আমি এই বাবলা পাতা ডাল ভেঙে নিয়ে খাচ্ছিলাম ক্ষুধার জ্বালায়, আমার ওই বাবলার কাঁটা একটা জিহ্বায় ফুটে গিয়ে রক্ত বের হচ্ছে। ওগো আমার সাহাবী, শুনে নাও, আমি যে মানুষের মুক্তির জন্য আসলাম, আমি যাদের নাজাতের জন্য আসলাম, আমি যাদের কল্যাণের জন্য আসলাম, আমি যাদের কল্যাণকামী, তারা আমারে চিনল না, তারা তাদের নবীর জিহ্বায় বাবলার কাঁটা ফুটিয়ে রক্ত বের করে দিল। আল্লাহু আকবার। আল্লামা সাঈদী বলেছিলেন, এমন গাঢ় কালো অন্ধকার আমাবস্যার রাত আসবে যার শুভেচ্ছা দেখা অসম্ভব। ঠিক না বেটে? বলেছিল না বলে নাই? এই মানুষটাকে বাংলার মানুষ চেনে নাই, এই মানুষটাকে বাংলার মানুষ বোঝে নাই, এই মানুষটাকে বাংলার মানুষ চিনতে পারে নাই। 13টা বছর কারাগারের অন্ধকার কুঠুরিতে জীবন পালন করলেন। এই 13টা বছর যদি এই মানুষটারে একটু ছেড়ে দেওয়া হতো, যদি কোরআনের বয়ান করতে পারতেন গোটা দেশে দেশে, আরে কত মানুষ পথের দিশা পেয়ে যেত, কত যুবকেরা দাড়ি রাখা শুরু করে দিত, কত বেনামাজি নামাজি হয়ে যেত, কত বেপর্দাশীল পর্দাশীলা হয়ে যেত, কত পথহারা মানুষ পথের দিশা খুঁজে পেত। আর সেই মানুষটারে কারাগারে শুধু রাখলই না, এমন ভাবে রেখেছে। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্মৃতিময় ঘটনা বললেন, একবার একজন পুলিশ ডেকে বললেন, ভাই আপনি জুমার নামাজ আদায় করার জন্য যখন আসবেন, যাই নামাজ 2টা নিয়ে আসবেন সাথে করে। বললাম কেন? বললো আপনি আনলে তারপরে বলবো। যাই নামাজ 2টা নিয়ে আসলেন, যাই নামাজ 1টা নিয়ে বললেন, গো শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমি পুলিশ অফিসার ডিউটি করি কারগা জেলখানায়। আল্লামা সাঈদী যখন শুয়ে থাকেন কারাগারের মধ্যে, ওই শানের উপরে কোনো বেড তোষক ছাড়াই মাথার নিচে হাতটা দিয়ে এমন একজন কোরআনের পাখি, একটা বালিশও নাই, কাঁথাও নাই, কোরআনের পাখি হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায়। এটা দেখার পরে সহ্য করতে পারি না। আমি নিজেই যদি যাই নামাজ কিনে এনে দিই, তাইলে এটা নিয়ে আমার চাকরিটাও চলে যেতে পারে। এই কারণে আপনাকে বললাম, একটা যায় নামাজ এনে দিবেন। আমি বলবো না, আর শুভাকাঙ্ক্ষী যায় নামাজটা দিয়েছেন, এটা জেলারের সাথে বলে আমি যায় নামাজটা ঢুকিয়ে দেব। ওগো আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই, এটা আল্লামা সাঈদীর কাছে পৌঁছে দিয়ে বলবো, এই যায় নামাজটা একটু ভাঁজ করে মাথার নিচে দিয়ে ঘুমাবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো
লোকের সমাগম হতো তার সে মাহফিলে। এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে, সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা। পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ও গো আমার ভাইরা, আর অল্প সময় 3-4-5 মিনিট বাকি আছে। এর মধ্যে যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বললেন, ওগো নবী বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমি রাসূলকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো তবে আল্লাহ তোমাদের ভালোবাসা দিবেন, তোমাদেরকে ভালোবাসবেন। আর কি করবেন? তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। ওগো আমার ভাইরা, সেই আল্লাহর ক্ষমা এবং দয়া পাওয়ার জন্য আল্লাহর রাসূলের অনুসরণ করার দরকার আছে না নাই? সেই রাসূলের অনুসরণ যদি করতে হয়, সেই রাসূলের অনুকরণ যদি করতে হয়, তাইলে কোরআনের কাছে আসতে হবে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসতে হবে। আল্লাহ রাসূলের দাড়ি টুপি ছিল না ছিল না? জুব্বা ছিল না ছিল না? আল্লাহ রাসূল হক কথা বলতেন না বলতেন না? জীবনে মিথ্যা বলে নাই, দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, মানুষকে ঠকাই নাই, গালি দেয় নাই, হুমকি দেয় নাই, মানুষের মাল মেরে খাই নাই, অর্থ সম্পদ আত্মসাৎ করে নাই, আল ঠেলে নাই। এমন মানুষ যদি খুঁজতে হয় তাইলে এই মানুষগুলো খুঁজে খুঁজে দেখেন, দাড়িওয়ালা টুপিওয়ালাদের বাইরে এখন কি পাওয়া যায়? কত খাই না পাওয়া যায়? আরে বাবা, নাচতেই তো কত ও না রে, আসলি তালি কি হবে রে, কথা কয় না? আছে না নাই? এরা যারা এই জাতীয় কাজ করবে, যারা বয়কট, আমরা তাদেরকে করতে রাজি আছি না নাই? যদি ভালো কিছু করে তাদের সাথে আছি না নাই? ভালো যারা, আমরা তাদের পক্ষে আছি। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, নুরুল আমিন এই অঞ্চলে কেমন লোক? সবাই বলেন, নুরুল আমিন এই অঞ্চলে কেমন লোক? নুরুল আমিন পীরগঞ্জে কেমন লোক? নুরুল আমিন রংপুরে কেমন লোক? নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। নুরুল আমিন পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। নুরুল আমিন পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ আর সততা দিয়ে করবে জগৎ জয়। সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মুখে সুখ বিলাবে হোক সে আপন পর। নুরুল আমিন পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ আর সততা দিয়ে করবে জগৎ জয়। সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, নুরুল আমিনের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, পীরগাছাতে নুরুল আমিন বিকল্প কেউ নয়। ভালো কাজের পীরগঞ্জ সবার মানে নতুন তো, আরো কয়দিন আপনার এখানে এসে আমার রস করাই লাগে। নুরুল আমিন পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। সাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন, নুরুল আমিনের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, পীরগঞ্জে নুরুল আমিন বিকল্প কেউ নয়। ভালো কাজের কাজী যে জন, ভালো কাজের কাজী যে জন, আমরা হব তারি লোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই। ঠিক না ঠিক?
স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম, দেশে শান্তির দেখা নাই। ইসলামেতে শান্তি আছে মানে না ভাই যারা, অশান্তির ওই দাবা নলে জ্বলেই যাবে তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে নুরুল আমিনের নাই রে জুড়ি নাই। তারপর কি? দুর্নীতি আর মাদক মুক্ত পীরগঞ্জ গড়তে হলে নুরুল আমিনের আহ্বানে এসো দলে দলে। রাজি আছে? দুর্নীতি আর মাদক মুক্ত পীরগঞ্জ গড়তে হলে নুরুল আমিনের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যে জন, ভালো কাজের কাজী যে জন, আমরা হব তারই লোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারই হোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এইবার তারই হোক। রাজি আছে? আগামীতে আমরা কি আশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাইলে এইবার উপসংহারে আসি। সেটা হলো এই মাহফিল ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল। যে কথা বলেছি এগুলো এখন আমি আরো তো দু একটা শোনাবো, আপনারা যদি এখনো তো শেষ করিনি। উস্তাদজি দোয়া করবেন, এতক্ষণ বসলেন, মোনাজাতটা নিয়ে বাড়ি যান, আজকের রাতটা শেষ ঘুম হয়ে যেতে পারে ভাই। পারে না? পারে না? যার মনে হবে যে না আপনি বেঁচে থাকবেন, তাইলে সে যাইতে পারে, কারণ আপনি এখনো সুযোগ পাবেন। কিন্তু আমরা যারা মনে করি যে আগামীকাল আমার সুবহে সাদিক হইতেও পারে, নাও কথা কয় না, নাও হইতে পারে, একটুখানি বসে আমার উস্তাদজির সাথে হাত তুলবো। আমি প্রথমেই বলেছি আপনি দোয়া করবেন, একসাথে মোনাজাতটা নিয়ে যাব। সবাই তো ভাইয়ের আরো একটা সঙ্গীত আমি শোনাবো, তারপরে যাবো করে নিকেন দাড়ি পাল্লা টেঙানো রয়েছে। শোনাবো না? শোনাবো। নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দি। নাঙ্গল নৌকা সব দেখা শেষ। আমার এই সব গাওয়ার পরে আর দাওয়াত হইবে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, আল্লাহ পরান, আল্লাহ মাখান। সুতরাং এই ভয় পাওয়ার দরকার নেই যে এই কাজ করলে আমার ছেলে খাইতে দেবে না। এরকম মা বোনেরা অনেকে আছে, ছেলে হইয়াছে যে যাই করে তাই করে যাই নৌকায় মাগিয়েছি আইসা নে, এরম আছে না নাই? আমি যদি না দিই তা ছেলে খাওয়াবেন না। ও গো মা বোন, ছেলে খাওয়াই না, খাওয়াই কে? আল্লাহ যদি খাওয়া তুলে নেয়, অনেক টাকার মালিক যেই দেখা যায় আরে টাকাওয়ালা, আল্লাহ ডায়াবেটিস দিয়েছে, এখন কিছুই খাইতে পারে না। কথা কয় না? ভাত গামলা গামলা মেরি দিত, টাকার গাদা। এবার ডাক্তার কইস মোট তুই ভাত খাইতে পারবি না। কথা কয় না? তাহলে থেকেও রিজিক আল্লাহ না খাওয়ালে আপনি খাইতে পারবেন? কথা কয় না? দাওয়াত করি খাওয়াচ্ছেন, বিশাল আয়োজন, কত গরু 10টা জবাই করে দিয়েছেন, আপনার জন্য এক টুকরো গোশও নেই, কারণ জাহাঙ্গীর কবির কইস তুই গোশ খাইতে পারবি না। কথা কয় না? হ্যাঁ, এই জন্যই রিজিকের মালিক কে? আর গরিব মানুষ, ওর কাছে আপনি নিয়ে যেই দেন, ওর পেট যত, ওর পেট যদি একটু খাইতে পারেন এক কি খেয়ে বেলায়, ওর রেখেস কয় না আল্লাহ সে ভালো না। কথা কয় না? নাঙ্গল নৌকা, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে আজ, হয়নি স্বাধীন দেশের মানুষ, হয়নি কাজের কাজ। ওরে নেতার কথায় যাস না গুইলা, ওরে নেতার কথায় যাস না গুইলা, নীতি দেখা পক্ষ নিস। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় ভোটটা দিস।
ভোটের নামে যাদের দিছি সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। ভোটের নামে যাদের দিছি সিংহাসন তুইলা, সেই বাজাইছে চেতনার ঢোল মোদের গেছে ভুইলা। আমরাও এবার ভুলবো তাদের, আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস। নাঙ্গল নৌকা সব দেখা শেষ, নাঙ্গল নৌকা সব দেখা শেষ, দেখা হয়েছে ধানের শীষ, দেখা হয়েছে ধানের শীষ। এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস, এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস। সম্মানিত ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যে কথা বলেছি, ভুল যা বলেছি সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা। ভালো যতটুকু বলেছি রব তৌফিক দিয়েছেন, সকল কৃতিত্ব এবং শুকরিয়া সে মহান রবের যিনি তৌফিক দিয়েছেন। আগামীতে আবারও রংপুরে আসবো ইনশাআল্লাহ, পীরগঞ্জে আসবো। আমার উস্তাদের যে কোনো প্রোগ্রামে উনি ডাকলে একটু আগে থেকে বললে আমি শিডিউল মেনটেন্স করে আমি রাজনৈতিক প্রোগ্রামগুলোতেও আমি আসবো, কারণ আমি আসলেই সক্রিয় একজন কর্মী হিসাবেই নিবেদিত প্রাণ হয়ে আছি আলহামদুলিল্লাহ। আমার সাথে এসেছেন আমারই টিম সদস্য, আমরা যে একই টিমের সদস্য সাথে করে নিয়ে এসেছি। তো সুতরাং দিন কায়েমের জন্য আমাদের কোনো বাউন্ডারি নাই, কথা কয় না? আমাদের কোনো বাউন্ডারি আছে? আমাদের কোনো বাউন্ডারি নাই। আমাদের পীরগঞ্জ শুধু আমাদের আসন নয়, আমাদের পীরগাছা আসন নয়, আমাদের রংপুর শুধু আসন নয়, আমাদের নাটোর শুধু আসন নয়, আমাদের এই ঢাকা, খুলনা, চট্টগ্রাম শুধু আসন নয়, গোটা বাংলাদেশটায় আমাদের একটাই আসন, সেটা হলো কোরআনের আসন। বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশের প্রতিটি জনপদে জনপদে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, মানুষকে এটা বুঝাতে হবে। স্বাধীনতার 50টি বছর পার হয়ে গেছে, চেতনার ঢোল বাজিয়েছে, প্রকৃত অর্থে কিছু দিতে পারে নাই। যদি প্রকৃত অর্থে কিছু দিতে হয় তবে আল্লাহর দেওয়া চার্জারটাকে কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া কোরআনটা আর লাইব্রেরিতে ফেলে রাখা যাবে না, আর রুমাল দিয়ে মুড়িয়ে রাখা যাবে না, আর ওই কাঠের উপরে তুলে রাখা যাবে না, মসজিদের তাকের উপরে থাকবে না। কোরআনকে বুকে নিয়ে পীরগঞ্জের রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চায়? সুতরাং আমরা নুরুল আমিনের পক্ষের লোক নই, আমরা জামাতে ইসলামের পক্ষের লোক নই, আমরা ডাক্তার শফিকুর রহমানের পক্ষের লোক নই, আমরা কোরআনের পক্ষের লোক। কোরআনের পক্ষে যাই হোক আমরা তার লোক। সুতরাং নুরুল আমিনের জন্য নয়, কোরআন নিয়ে যতক্ষণ নুরুল আমিন আছে ততক্ষণ আমরা তার সাথে আছি। আমাদের বাউন্ডারি ভেদাভেদ করা যাবে না, আমাদের কোনো সীমানা দিয়ে আটকানো যাবে না। আমরা কোরআনের জন্য নুরুল আমিনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং কোরআনের পক্ষে আমরা কথা বলার কারণে যদি কেউ বলেন যে কোরআনের মাহফিলে যে ভোট করেছে এই বলে আমাদেরকে আর বিভ্রান্ত করা যাবে। কালকে কিন্তু আলোচনা হবে যে সিরাতুন নবী মাহফিলে এসে কিসের নুরুল আমিনের কথা বলে গেল। উনি ওয়ারাসাতুল আম্বিয়া, কি কথা কয় না? উনি এই পীরগঞ্জে দুর্নীতি করেছেন, চাঁদাবাজি করেছেন, ছিনতাই করেছেন, মানুষের পরনারী অথবা পর স্ত্রী ভাগিয়ে নিয়েছেন, অন্যায় অপকর্মের সাথে ন্যূনতম সম্পর্ক আছে, আপনারা সাক্ষ্য দিয়েছেন। এই আদর্শগুলো কার মধ্যে ছিল? নবীর মধ্যে, যিনি
কোনোদিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, দুর্নীতি, পাপাচার, কদাচার এগুলোর সাথে আপোষ করে নাই। সুতরাং সেই আদর্শের মানুষ যদি আওয়ামী লীগেরও হয় তা আমাদের কোনো আপত্তি কথা কি। যতক্ষণ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত উস্তাদের পক্ষে আসি না নাই, আসি না না। আগামী দিনে মুখে মুখে একটাই কথা, সেটা কি? নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। সবাই নুরুল আমিন যেহেতু ভালো লোক, জয়ের মালা তার। নুরুল আমিন যেহেতু ভালো লোক, এইটাই হবে এই পীরগঞ্জের স্লোগান। রাজি আছেন? আর গানটা যদি লাগে যারা ভিডিও করেছে ওখান থেকে নিয়ে নেবেন। এরপরে যদি লাগে আমার কাছে যারা শিল্পী আছে তারা আমার কাছ থেকে নেবেন, এইটাই গাইবেন। একটা সুর একটুখানি ওই সময় সুর করার সময় মনে ছিল, সেটা ভুলে গেছি, আবার সেটা ঠিক করে আপনাদের কাছে পাঠাইতে পারেন। কারণ নতুন গালাম তো, লিখা গান হুজুরও জানে, আমার উস্তাদ জানে যে একেবারে ধরি পরে মারতে গেলে একটু ঝামেলা হতেই, কথা কয় না। হ্যাঁ, তো সুতরাং আগামীতে আমার যখন দাওয়াতে আসবো তখন ওটা ঠিক করে দেবো না। কে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।